চিন্তা করিস না বন্ধন, বাড়িতে যখন জামাই এসেছে আমাদের সকলের জামাই, বস্তির জামাই, তার যত্নের কোনো ত্রুটি হবে না। ঠিক তাই। দাঁড়া দাঁড়া, আমাদের স্বপন কাকা ইলিশ মাছ বিক্রি করে কজন এসেছে? দুজন। ওর থেকে 4 পিস ইলিশ মাছ নিয়ে নেবো। আর কেষ্টরেটও কাতলা মাছ বিক্রি করে, ওর থেকে তুলে নেবো। আর বাকি রইল মাংস। ও তো আব্দুল চাচা বস্তিতেই মাংস নিয়ে বসে, আর এইসব মাংস নিয়ে নেব। হ্যাঁ, কিন্তু রান্নাটা করবে কি? সবাই মিলে করতে হবে। আর মিষ্টি, নিমকি, চা এগুলো তো লাগবে না। আরে সব হয়ে যাবে, সব হয়ে যাবে, তুই চিন্তা করিস না তো। আর খোকনদা, একদম দাম নিয়ে চিন্তা করবে না, আমি ঠিক সময় চুকিয়ে দেবো। এই বন্ধন, শুকিয়ে দেবো মানে? এই বস্তির প্রত্যেকটা লোক তোর কাছে ঋণী। 15 লক্ষ টাকা দিয়ে এই বস্তি তুই বানিয়ে দিয়েছিলি, তুই। সেই সময় তুই আমাদের পাশে ছিলি। আর আজকে তুই এই কথা বলছিস? বস্তির ফলকে পর্যন্ত লেখা আছে যে এই বস্তির নির্মাণে বন্ধন চ্যাটার্জির কথা আমরা কোনোদিন ভুলবো না। আর তুই বলছিস 250 মাংস, 2 টুকরো ইলিশ মাছ আর কাটা পড়ার জন্য তোর কাছ থেকে দাম নিতে? তুই কি রে বন্ধন? ছি 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 ছি। এই বন্ধন, আমরা গরিব হতে পারি রে, হ্যাঁ আমরা গরিব, কিন্তু কিন্তু মনটা না আমাদের এত বড় রে, এত বড়। এই তোরা হা করে কি যাচ্ছিস কি? চল লেখাবাড়ি বাজারে চল। কি গো, ভালো লাগছে না বুঝি? না না, ঠিক আছে। এই নাও জামাই মিষ্টি, আর ভেবলি দিদি তুমিও খাও। এই কে নিয়ে এলো? আমি এনেছি। এই কি রে, পুরো বাহিনী তো। হ্যাঁ, আমরা সবাই মিলে আজ বাজার করেছি, জামাইকে খাওয়াতে হবে না? তোরা কি খাওয়াবি এইটুকু বাচ্চারা সব? ইলিশ মাছ, কাটা পোনার কালিয়া, তারপরে মাংস, ডাল, ভাজাভুজি সব হবে। আর শেষ পাতে ভালো চাটনি আর দই হবে না দাদা? ওরে বাবা রে, সব হবে, সব হবে, অবশ্যই হবে। বুঝলাম, তা রান্নাটা কে করবে শুনি? ভিবলি দিদি এখানে খাওয়া দাওয়া করছে? তোর মেয়ে তো একটা সাপের বাচ্চা বেরোলো রে। কি আজে বাজে কথা বলছিস? তুই আমাকে সাপ বললি? তাছাড়া আর কি, বিয়ে করলো এই বাড়ি থেকে আর দিরাগমন করতে গেল রাখি বন্ধনদের কাছে। রাখি বন্ধন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ওরা আর কি খাওয়াবে? বাচ্চু দেখে এসেছে, বুঝলি? কি দেখে এসেছে? কাতলা মাছ, রুই মাছ, মাংস, এই সব কিছু রান্না হচ্ছে ওখানে। আর ওই ভেবলি পথ পেরে গিলছে। একটা কথা শুনে রাখ দিদি, ভেবলি যদি ওই খাবার গলা দিয়ে নামায় না, তাহলে তোর কিন্তু এই বাড়িতে টেকা দায় হয়ে যাবে বলে দিলাম। তোকে আমি গ্রামের বাড়িতে ফেরত পাঠিয়ে দেবো, তখন বুঝবি ঠেলা। বসো জামাই বসো, ঠিক করে খেয়ে দেখো কেমন রেঁধেছি আমরা। শোনো, ভালো করে খেয়ে বলো, তারপর কিন্তু চ্যাটার্জি বাড়ির বদনাম করো না। না গো শাশুড়ি মা, আমি কখনোই অসম্মান করবো না চ্যাটার্জি বাড়িকে। যা দেখলাম 2 খুদে চ্যাটার্জিকে, পুরো ধানি লঙ্কা। তোরা তো একাই 100 রে। আমাদের বংশের মেয়ে, বুঝতে পেরেছো? আমাদের ফ্যামিলির ছেলে আর আমাদের ফ্যামিলির মেয়ে। নাও খেয়ে নাও। ভিবলি দিদি, তুমি খেতে বসে যাও না? না না, আমি পরে খাবো। আরে বাবা বসুন না, একটু সরো জামাই। একটা কথা বলবো? কি বলো? বন্ধন, প্রথম খাবারের দানাটা তুই আমার মুখে দিবি? কেন?
জানি না, খুব ইচ্ছা করছে তোর হাতে খেতে। তুই জানিস না তুই আমার কাছে কি। আচ্ছা, বুঝেছি। দাঁড়া, ওই খাবার তুই মুখে তুলবি না। ওই খাবার যদি তুই মুখে তুলিস তাহলে মনে রাখিস আমার বাড়িতে তোর কোনো জায়গা হবে না ভেবলি। দূর দূর করে দাঁড়িয়ে দেবো বাড়ি থেকে। আমি এই খাবার মুখে দেব। জামাই ওঠো, ওখানে তোমার খাবারের আয়োজন হয়েছে। আমি অনেক খেটে খুঁটে তোমাদের জন্য রান্না করেছি, চলো। মাফ করবেন, এখান থেকে যাওয়া সম্ভব নয় আমার। কি? তাহলে ওই থালা আমি ছুঁড়ে ফেলে দেবো। একদম এগোবি না মলিনা। এটা তোর বাড়ি নয়, এটা আমার বাড়ি। আর জামাইয়ের মুখ থেকে খাবার কেড়ে নিবি মানে? এত বড় সাহস তোর? হ্যাঁ, সাহস। আমি তো এই বাড়ি যাইনি, মেয়ের জামাই তো এই বাড়িতেই এসছে। এই, তোরা মেয়ে জামাই কি বুঝিস রে? আমরা অনেক ভালো বুঝি জেঠিমা, তোমার থেকেও ভালো বুঝি। তোরা যদি আজ রাত এখানে কাটাস না, তাহলে ওই চ্যাটার্জি বাড়ির দরজা চিরকালের জন্য তোদের কাছে বন্ধ। মনে থাকে যেন। এমনিতেই তো বাড়িটা বেচে দিয়েছো চম্পার কাছে। আর বাড়ি থাকবে কোথায়? নিজের থাকারই জায়গা নেই, আমার বোরকে বলে। আজ এই বস্তির লোক দিয়ে আমাকে তাড়ালি তো বন্ধন। ঠিক আছে, এর শোধ আমি কিন্তু তুলবো, ছাড়বো না তোদের কাউকে। আমার নাম মলিনা চ্যাটার্জি। রাখি বন্ধন